আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সময় অতি সংক্ষেপ কিন্তু অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। একটি প্রবাদ আমাদের সমাজে সহ আলহামদুলিল্লাহ ছোটকাল থেকে আমরা দেখে এসেছি, প্রসিদ্ধ, এবং এটা আসলে বাস্তব এই জন্যই যে মৌতুল আলিমি মৌতুল আলম। এটা আরব অনারব সকল জগতের আলিমদের মুখে আপনারা শুনবেন। ভালো একজন আলিম মারা গেলে তারা এটা বলে থাকেন। ওটারই অনুবাদ দিয়ে আমি আজকে শিরোনাম রচনা করেছি যে আলিমের মৃত্যু মানে জগতের মৃত্যু। শব্দটা শুনতে হয়তো একটু কেমন কেমন লাগবে, কিন্তু তার সামান্য যদি আমরা ব্যাখ্যাতে যাই তাইলে বোঝা যাবে যে এটা কত সিরিয়াস এবং কত বাস্তবসম্মত কথা। আমরা শুরু করি আল্লাহর কালাম দিয়ে। সূরা রা'দের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলাম ইয়ারাউ আন্না না'তিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা আফাহুমুল গালিবুন। তারা কি দেখে নাই যে আমি জমিনকে কমিয়ে নিয়ে আসি তার চতুর্দিক থেকে, তারা কি বিজয়ী? এই আয়াতের অর্থ তো আমরা সহজে, যেটা সচরাচর সবাই কমপক্ষে জানেন, সেটা হলো জমিন সংকুচিত হয়, বিশেষ করে রাত্রে সংকুচিত হওয়ার কথা এটা পাওয়া যায়। কিন্তু এখানে সাহাবিগণ এর ব্যাখ্যাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? বলছেন যে আলিমদের মৃত্যুর মাধ্যমে জমিন সংকুচিত হয়ে যাওয়া। সংকুচিত হওয়া যে কোনো জিনিস খালি ওই বড় থেকে ছোট হওয়াকে বোঝায় না, কোনো জিনিসের ধ্বংসলীলাকেও সংকুচিত কথা দিয়ে বোঝানো হয়। সেজন্যই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে যে তিনি বলেছেন যে মৌতুল আলিমি সুলমাতুল লা ইয়াসুদ্দুহা শাইউন মাখতালাফাল লাইলু ওয়ান নাহার। আলিমের মৃত্যু মানে এমন একটি গর্ত হয়ে যাওয়া, তার মানে এমন একটি গ্যাপ সৃষ্টি হওয়া, এমন একটি মানুষের মধ্যে আপনার ক্রাইসিস তৈরি হয়ে যাওয়া, এমন অভাব দেখা দেওয়া, যেটা সারা পৃথিবীর দিন রজনীর এই ধারাবাহিকতা যতদিন পর্যন্ত চলতে থাকবে, আর সবগুলো মিলে কিয়ামত পর্যন্ত এই ক্ষতি আর পরিশোধ করা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা আসছে আরেকটা সূত্র থেকে, যে বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ইলমকে মানুষের ভিতর থেকে ছু মেরে টেনে নিয়ে উঠাবেন না, আলেমদেরকে উঠানোর মাধ্যমে ইলমকে উঠাবেন। এরপরে হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন আর আলিমকে আল্লাহ রাখবেন না, মানুষ তখন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মূর্খদেরকে নেতা বানাবে। তারপরে ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, তাদেরকেই মানুষ দ্বীনের ব্যাপারে জিজ্ঞেস করবে, তাদের শরণাপন্ন হবে, তখন তারা ইলম ব্যতীতই কথা বলবে, ফতোয়া দিবে, সিদ্ধান্ত দিবে, মানুষকে দিক নির্দেশনা দিয়ে নিজেরাও গোমরাহ হবে, জাতিকেও গোমরাহ করবে। আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে এখান থেকে বোঝা গেল যে যিহাবুল ইলম ইয়াকুনু বিযিহাবিল উলামা, ইলম উঠে যাওয়াটা হবে আলেম উঠে যাওয়ার মাধ্যমে। ইলম, ওই যে হাদিসে বলা আছে ছু মেরে আল্লাহ উঠাবেন না, আলেম উঠে যাওয়া মানে হলো ইলম উঠে যাওয়া। আর ইলমটা একটু কদর তো বুঝতে হবে। মা আবিদাল্লাহ মা আবিদা বিল ইলম, ইলমের মাধ্যমে আল্লাহর ইবাদত যেভাবে করা হয়, মানে এটা যত বড় ইবাদত পৃথিবীর মধ্যে, এর চেয়ে বড় ইবাদত আর নাই। আর কোনো জিনিস দিয়ে আল্লাহর ইবাদত করা এইভাবে হয় না, যেটা শুধু ইলম চর্চার মাধ্যমে হয়। এটাকে আমাদের অনেকেরই জানা আছে, কর্ণ করে বলছে। বিশেষ করে আমরা যারা ইবাদত মানি তো নিছক ইবাদত বুঝি, দোয়া কালাম, সালাত, সিয়াম, তিলাওয়াত না, এটার যে ভিত্তি ইলম, সেই জন্য ওইটাকে আলিমরা ইলমের ভিতরে ধরেছেন। আর কেনই বা ধরবেন না? আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আগেই বলেছেন হে নবী আপনি জেনে নিন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আজকে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে এই অনুবাদ। কিন্তু আশারি মতবাদ অনুযায়ী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সারা দেশে, সমাজে, পাক ভারতে, আরবে, আজমে অনুবাদ কি চলতেছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওটা ইলম না, ওটা জাহাল, ওটা মূর্খতা, এমনকি ওটা গুমরাহি, ওটা পথভ্রষ্টতা। তাইলে এখানে একটা যুক্ত করতে হবে, ইলম মানে বিশুদ্ধ ইলম, ইলম মানে দলিল নির্ভর ইলম, ইলম মানে যেটা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইলম, ইলম নামে ইলমে নাফিআ, উপকারী ইলম। ইলম মানে হলো যেটার সাথে আমলের সংযুক্তি আছে। আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াস্তাগফির লিযামবিক, হে নবী আপনি নিজের পাপের জন্য ক্ষমা চান, আপনার ভুলের জন্য ক্ষমা চান। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন পুরুষ এবং নারীদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহু আকবার। এখানে আগেরটা ইলম আর পরেরটা হলো ইস্তেগফার, এটা হলো আমল। আলিমগণ বলেছেন ইলমের সাথে আমল যুক্ত হলেই এটার নাম হলো উপকারী ইলম। আল ইলমু ইয়াহতিফু বিল আমল ইন আজাবা ওয়া ইল্লা ফারতাহাল। ইলম আমলকে আহ্বান করে, আমলকে সে ডাকে, আমলকে সে আকর্ষণ করে তার দিকে, চুম্বক আকর্ষণের মতো, যে তুমি আসো, তুমি ছাড়া তো হবে না। তখন যদি আমল সাড়া দে ইলম অবশ্য থাকে, আমল যদি সাড়া না দে ইলম নিজেই সেখান থেকে উধাও হয়ে যায়, ইলম চলে যায়।
ইলমের এতই মাহাত্ম। আসুন আজকে আমরা যিনি মারা গেছেন শেখ রবি বিন হাদি আল মাদখালি রাহিমাহুল্লাহ, উনি থাকা অবস্থায় কত কথা আপনারা শুনেছেন। এখন আলহামদুলিল্লাহ সবাই দেখছি একই সুরে কাঁদছে। তার একটি স্মরণীয় কথা বলি, তার জন্য দোয়া করে শেষ করে দিচ্ছে। আল্লাহ তার জান্নাতের মধ্যে আলা ইলিনে মর্যাদা উন্নত করে দেন। আজান হয়ে যাচ্ছে। তিনি বলেছিলেন শেখ সালেহ ফাউজান এবং শেখ লুহাইদান ইদা মাতা শেখ আল ফাউজান উল হাইদান আজলামাতিদ দুনিয়া, তারা দুইজন মারা গেলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন এই দুইজনের আগে যেন আল্লাহ ওনাকে উঠায় নেন। তার দোয়াটা তো আংশিক কবুল হয়েছে, একজন চলে গেছেন কিন্তু একজন এখনো ফাউজান বাকি আছেন। আল্লাহু আকবার। আলিমরা আল্লাহকে এত বেশি ভয় করেন। আমাদের ইলম দিয়ে আমরা কি চাই? দুনিয়ার বাজারে ব্যবসা করতে চাই বেশিরভাগই, অথবা সুনাম অথবা দিনের নামে আমরা সম্মান অর্জন করতে চাই। আর এই সমস্ত আলিমরা ফিতনাকে ভয় করতে গিয়ে বলছেন ওই দুইজন আলিম মারা গেলে যেহেতু দুনিয়া অন্ধকার হয়ে যাবে, তাইলে এদের আগে যেন আল্লাহ আমাকে উঠিয়ে নেন। তারা তাদের দিনের ব্যাপারে কত সজাগ ছিলেন। আর এই অনুভূতি নিয়েই এই দিনের সেই দায়িত্ব অনুভূতি নিয়েই আল্লাহর এই বান্দা বাতিলপন্থীদের এক হাতে তিনি আরব সমাজের মধ্যে, পুরো আরব সমাজের মধ্যে ব্যাপকভাবে ধরা যায় যতটুকু প্রতিবাদ করেছেন সেটা হলো যে যেখান থেকেই করেছে, তাফসির লেখে করেছে, ইসলামী আন্দোলন করেছে, মানুষকে সংস্কার এবং সংশোধন আর সুশীল সমাজ উপহার দেওয়ার নামে ইসলামী মূল্যবোধের সাথে সংঘর্ষের কাজ করেছে। তিনি সেই তার কলমি যুদ্ধের মাধ্যমে, তার সেই বাচনিক জবানি, সেই প্রতিবাদের মাধ্যমে আল্লাহর বান্দা এই মধ্যে মুজাহিদ তার প্রতিবাদ করেছেন। আজকে আমরা তার বিদায়ী আত্মার জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ থেকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।